আমরা আলোচনা করছিলাম মাধ্যমিকের বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবেন পড়ুয়ারা এবং ছোটোখাটো যে সমস্ত ভুল ত্রুটিগুলো তারা করেন সেগুলো এখন কিভাবে শুধরে নেবেন সেই বিষয়ে আমরা আলোচনা করছি। আর আমাদের সঙ্গে আছেন হিন্দু স্কুলের বাংলা শিক্ষক স্বাগত বিশ্বাস। স্যার, আমরা আগের দিন যেটা আলোচনা করেছিলাম যে অতি সংক্ষিপ্ত মাল্টিপল চয়েস গদ্য এবং পদ্য, তবে বাকি থেকে গেছে প্রবন্ধ, নাটক, ব্যাকরণ, নির্মিতি এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থি। তো প্রথমে আলোচনা করা যাক প্রবন্ধ নিয়ে। প্রবন্ধের বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবে পড়ুয়ারা? প্রবন্ধ থেকে তাদের মূল প্রশ্ন থাকছে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকছে তিনটি থাকছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এবং বড় প্রশ্ন থাকছে তাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে 5 নম্বরে। দুটি প্রবন্ধ তাদের পাঠ্য রয়েছে, শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান। হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থের লেখা, এই অংশ থেকে কিভাবে তিনি শৈশবে স্মৃতিচারণ করেছেন, সেই সময় কিভাবে কলমের ব্যবহার হতো, কালির ব্যবহার তারা কিভাবে করতেন, কিভাবে তিনি সংবাদপত্র অফিসে কাজ করার সময় লক্ষ্য করলেন যে ধীরে ধীরে কলমের ব্যবহার উঠে যাচ্ছে, সবাই কম্পিউটার এবং নতুন প্রযুক্তিতে সচল হয়ে উঠছেন। সেই প্রসঙ্গে অনেক বাঙালি মনীষীদের কথা এবং বিখ্যাত ইউরোপীয় মনীষীদের কথা উল্লেখ করলেন, যারা কলমের ব্যবহার সম্পর্কে তাদের বিশেষ কী ধরনের প্রবণতা ছিল। আগেকার দিনে মানুষের কলম কালি সম্পর্কে মানুষের যে বিশেষ ধারণা ছিল এবং ধীরে ধীরে কলম কালির যুগে যে পরিবর্তন, বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো কী ধরনের কলম আবিষ্কার শুরু করলো, সেই প্রসঙ্গে বিস্তৃত আলোচনা রয়েছে এবং সেই সমস্ত বিষয়গুলোই তারা নির্দিষ্টভাবে পড়বে এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আরেকটি প্রবন্ধ তাদের পাঠ্য রয়েছে রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান। এটি মূলত সেই সময়ের কথা বলা হচ্ছে যখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা শুরু হচ্ছে, কিন্তু সেই সম্পর্কিত পাঠ্যপুস্তক বা তার খুব অভাব রয়েছে এবং সেই পাঠ্যপুস্তক রচনার সময় যেটা প্রথম অসুবিধার সম্মুখীন হচ্ছে যে ইংরেজি থেকে বাংলা ভাষায় সঠিক পরিভাষা তৈরি করা এবং সেই পরিভাষার মধ্য দিয়ে যাতে সেই ইংরেজি শব্দের বিশেষ জ্ঞানটি সবার কাছে স্পষ্ট হচ্ছে কিনা সেই বিষয়ে একটা অসুবিধা ছিল এবং সে সম্পর্কেই আলোচনা হয়েছে এই প্রবন্ধে। কী করে আমরা সঠিক পরিভাষা ব্যবহার করতে পারি, কী করে যে ইংরেজি শব্দগুলো সঠিক পরিভাষা ব্যবহার করা যাচ্ছে না সেগুলো ইংরেজি শব্দ হিসাবেই ব্যবহার করতে পারি, কী করে আমরা এই ধারণাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গঠিত যে কমিটি তাদের প্রয়াসের কথাও এই প্রবন্ধে রয়েছে। এই সম্পর্কিত প্রশ্নগুলোই ছাত্ররা এখানে গুরুত্ব সহকারে পড়বে এবং এখান থেকেই তারা তাদের প্রশ্ন খুঁজে পাবে এবং উত্তরও তারা করতে পারবে। এক্ষেত্রে কি অনেক সাল তারিখ এগুলো মাথায় রাখতে হবে পড়ুয়াদের? প্রবন্ধর আলোচনার ক্ষেত্রে বিশেষ অনেক সাল তারিখ এই সমস্ত মনে রাখার কোনো প্রয়োজন নেই। প্রবন্ধগুলো অত্যন্ত সময় উপযোগী এবং ছাত্রদের সেই সময়ের যে দুটো ঘটনা, অর্থাৎ কালি কলম মানুষের লেখার প্রবণতা কী করে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেল সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই বিষয়টি পড়তে তারা শ্রেণীকক্ষেই আগ্রহ বোধ করে, সুতরাং সেই নিয়ে তাদের বিশেষ অনাগ্রহের কারণ আমি দেখছি না। আরেকটি অংশ যেটা আছে বাংলা ভাষায় বিজ্ঞান, সেখানেও কী করে বাংলায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলো লেখা শুরু হলো, বাংলা পরিভাষা কী করে বিস্তৃত হলো, সেই বিষয়েও তাদের বিশেষ সাল তারিখের কোনো মনে রাখার প্রয়োজন নেই। বিশেষ কিছু ঘটনা, প্রেক্ষাপট, কিছু ব্যক্তির প্রয়াস, এগুলো মনে রাখলেই তাদের চলবে। নাটকের বিষয়ে কিভাবে প্রস্তুতি নেবে? নাটক থেকে একটি নাটক তাদের সিলেবাসে নির্ধারিত রয়েছে, শচীন সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা। এই নাটকের একটি বিশেষ অংশকে নির্বাচন করা হয়েছে, পুরো নাটকটি নয়। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য রয়েছে এই নাটকে এবং সেই নাটকে মূলত সিরাজদৌল্লা, বাংলার শেষ স্বাধীন নবাব হিসাবে যাকে ধরা হয়,
তার 15 মাসের রাজত্বকাল এবং সেই সময়ে কি করে তিনি তার রাজকর্মচারী এবং ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন সে অংশটাই রয়েছে, এবং পলাশীর যুদ্ধ আসন্ন, কি করে আগামী দিনে তার ভাগ্য তথা বাংলার ভাগ্য বিনষ্ট হতে যাচ্ছে সেই ইঙ্গিতও দিয়ে নাটকটি শেষ হয়েছে। এই নাটক থেকে তাদের মূলত আলোচনা করতে হবে 4 নম্বরের একটি প্রশ্ন। এখানে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মাল্টিপল চয়েস করছেন বা শর্ট অ্যান্সার টাইপ করছেন বা ব্যাখ্যাধর্মী প্রশ্ন নাটক থেকে থাকছে না। নাটক থেকে তাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নম্বর থাকবে সেই প্রশ্নের জন্য, এবং কম বেশি 125টি শব্দে সেই প্রশ্নটি তারা উত্তর লিখবে। এই প্রসঙ্গে তারা সিরাজদৌল্লার চরিত্র, মির্জাফর চরিত্র, রায়বল্লভ চরিত্র এবং 2জন নারী চরিত্র ঘসেটি বেগম এবং সিরাজের স্ত্রী লুৎফা চরিত্র তারা আলাদাভাবে প্রস্তুতি নিতে পারে, এবং যেটা মডেল কোশ্চেন পেপারে রয়েছে সেই প্রশ্নটি তারা উল্লেখযোগ্যভাবে তারা প্রস্তুতি নেবে। এটি সিরাজদৌল্লার মধ্যে যে স্বদেশ প্রেম, দেশাত্মবোধ প্রকাশিত হয়েছে এখানে, এবং তার জীবনের ট্র্যাজেডি কীভাবে নেমে এসেছে এই নাট্যাংশে সেটিও তারা বিশেষভাবে প্রস্তুতি নেবে। স্যার, যে প্রশ্নটা আসছে যে শুধুমাত্র কি নাটকের ক্ষেত্রে চরিত্রভিত্তিক প্রশ্ন থাকবে, না সেক্ষেত্রে টেক্সট থেকেও কিছু প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, অবশ্যই টেক্সট থেকেও তারা প্রশ্ন তৈরি করবে। যেমন বিশেষ কয়েকটি অংশ রয়েছে যেটি আমি উল্লেখ করতে পারি। যখন ইংরেজ দূতকে ডেকে প্রকাশ্য রাজসভায় নবাব বলছেন, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো, কিংবা তাদের লেখা যে চিঠি ফাঁস হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গে একটি উক্তি রয়েছে সিরাজের, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এবং তার বিরুদ্ধে যে সম্ভাব্য ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের কথা যখন প্রকাশ্য রাজসভায় উন্মোচিত হলো তখন তিনি আদেশ দিচ্ছেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কখনো আবার ইংরেজ দূতের সামনে যে ফরাসি দূত এবং তাদের কৃতজ্ঞতার কথা স্মরণ করতে গিয়ে নবাব বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, তোমার কথা আমরা চিরদিনই মনে রাখবো, প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব। এই সমস্ত প্রশ্নগুলো তারা তৈরি করতে পারে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা এবং সিরাজদৌল্লার সঙ্গে তার রাজকর্মচারীর যে ভুল বোঝাবুঝি সেই প্রসঙ্গ এবং তা নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। সেই প্রসঙ্গে তার দেশাত্মবোধের পরিচয় পাওয়া যায় এমন কিছু সংলাপ রয়েছে, সেই সংলাপগুলোও তারা তৈরি করবে। যেমন দু একটি আমি উল্লেখ করছি, বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব রকম আমাকে সাহায্য করুন। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অর্থাৎ আপনি যেটা বলছেন যে নাটকের অংশ বিশেষ তুলে দিয়ে সেখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। নাটকের অংশ বিশেষ তুলে দিয়েও সেখান থেকে 4 নম্বরের যে প্রশ্ন আসতে পারে এবং সে সম্পর্কে তারা প্রস্তুতি নেবে। এবার আসা যাক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখানের ক্ষেত্রে তারা কিভাবে প্রস্তুতি নেবে? মতি নন্দীর লেখা কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে নির্বাচিত রয়েছে তাদের পাঠ্যক্রমে। এখানে তাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বরের, 2টি প্রশ্নের উত্তর করতে হবে এবং কম বেশি 150 শব্দের মধ্যে তাদের উত্তর করতে হবে। এটি একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং কোনি চরিত্রের যে লড়াই এবং সংগ্রামের কথা রয়েছে, এখানে কোনি উপন্যাস অবলম্বনে তারা কোনি চরিত্র বিশেষভাবে তৈরি করবে এবং কোনির শিক্ষাগুরু হিসাবে ক্ষিতির চরিত্র, লীলাবতী চরিত্র, বিষ্ণুধর চরিত্র, এই চরিত্রগুলো তারা আলোচনা করবে এবং দারিদ্র্যপূর্ণ যে জীবনযাত্রার সঙ্গে কোনির যে সংগ্রামের কথা এই উপন্যাসে বিবৃত হয়েছে সে বিষয়ে তারা আলোচনা করবে। এছাড়াও কয়েকটি অংশ তাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যেমন প্রশ্ন আকারেই সেগুলো আমি বলবো। এবং ক্ষিতীশের পরিবারে কে কে ছিল, তার জীবনযাত্রা পরিচয় দাও, কোনির জীবনে ক্ষিতীশের অবদান, কোনি কীভাবে মাদ্রাজের সাঁতার প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছিল,
আজ বারুণী, বারুণী কি, এই অনুষ্ঠান উপলক্ষে কি করা যায়, ছোট ছেলের দলের মনে এ বিষয়ে উন্মাদনা জাগার কারণ কি, এই ধরনের টেক্সট থেকেও প্রশ্ন আসতে পারে। সময় একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি মাধ্যমিকের শেষ মুহূর্তে প্রস্তুতিতে বাংলা বিষয় নিয়ে, এবং এবার আমরা ব্যাকরণ এবং নির্মিতি এই পর্যায়ের দিকে যাব, যে কিভাবে ব্যাকরণ বা নির্মিতির বিষয়ে তারা প্রস্তুতি নেবে। ব্যাকরণ অংশ থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তাদের 4টি অংশ নির্বাচিত রয়েছে: কারক, অকারক সম্পর্ক, সমাস, বাক্য এবং বাচ্য অংশ। এখান থেকে কোনো বড় প্রশ্ন নেই, তাদের মাল্টিপল চয়েস করছেন, অ্যান্সার করতে হবে 7টি, এবং 8টি অ্যান্সার করতে হবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এখানে তারা বিদ্যালয় পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যাকরণ বই রয়েছে সেই সমস্ত বই থেকেই তারা প্রস্তুতি নিতে পারে, এবং ছোট ছোট প্রশ্ন হিসাবে তারা অনুশীলন করার জন্য পর্ষদ নির্ধারিত প্রকাশিত যে টেক্সট পেপার সেটা তারা অনুশীলন করে নেবে। আর নির্মিতির বিষয়ে কিভাবে তারা প্রস্তুতি নেবে? নির্মিতি অংশ থেকে তাদের প্রস্তুতি নিতে হবে চলিত গদ্যে বঙ্গানুবাদ, 4 নম্বর থাকবে এই বিষয়ে, এবং সংবাদপত্র প্রতিবেদন রচনা অথবা সংলাপ রচনা, এখানেও 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তৈরি করতে হবে, এবং প্রবন্ধ লিখতে হবে। এটি সর্বাধিক প্রশ্নের মান 10 নম্বর। একটি প্রবন্ধ রচনা করতে হবে কম বেশি 400 শব্দের মধ্যে। সংলাপ বা প্রতিবেদন কিভাবে তারা রচনা লিখবে? নির্মিতি অংশ থেকে প্রতিবেদন অথবা সংলাপ রচনা যে কোনো একটি প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। এ বিষয়ে তারা পর্ষদ প্রকাশিত টেক্সট পেপার এবং তাদের বিদ্যালয় লেভেলে প্রকাশিত যে সমস্ত ব্যাকরণ বই তা থেকে প্রস্তুতি নিতে পারে। আমি প্রসঙ্গক্রমে কিছু কিছু আলোচনা করব, যেমন সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, পণ প্রথা, টেলিভিশনের সুফল কুফল, মোবাইল ফোনের ভালো মন্দ, বিদ্যালয় জীবনের ভালো মন্দ, এই সমস্ত নিয়ে 2 বন্ধুর মধ্যে কথোপকথন জনিত যে সংলাপ সে বিষয়ে তারা প্রস্তুতি নেবে। নতুন পাঠ্যক্রম, তার ভালো মন্দ, তার ভালো লাগার দিক, পাশ ফেল প্রথা, বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে ইংরেজি শিক্ষার প্রসার প্রয়োজন কিনা, পাঠ্য বই ছাড়া অন্য বই পড়ার প্রয়োজনীয়তা, এ বিষয়ে 2 বন্ধুর আলোচনা তারা সংলাপ হিসেবে প্রস্তুতি নিতে পারে। প্রসঙ্গক্রমে প্রতিবেদন রচনা, প্রতিবেদন রচনার জন্য তাদের বিশেষভাবে একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। সেই ফরম্যাটটি আশা করি ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জেনেছেন। এই বিষয়ে কিছু কিছু বিষয় আমি বলতে পারি যেগুলো তারা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা দান করবে। যেমন বিদ্যালয় স্তরে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী, জলাভূমির বুঝিয়ে ফেলা এবং কিভাবে সবুজ ধ্বংস করে আবাসন নির্মাণ হচ্ছে, তোমার এলাকায় কোনো মেলা অনুষ্ঠিত হচ্ছে কিনা, কোনো রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে কিনা, কোনো বইমেলা, পুষ্প প্রদর্শনী, এই সমস্ত বিষয় নিয়ে তুমি সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করতে পারবে। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বিদ্যালয়ের শিক্ষক দিবস উদযাপন, নবীন প্রজন্মের মধ্যে ফাস্টফুড খাওয়ার প্রবণতা এবং তার কুফল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি, স্থানীয় অঞ্চলে পালিত কোনো বিশেষ উৎসব, এ সম্পর্কে তাদের অভিজ্ঞতাজনিত ঘটনাও তারা সংবাদপত্রে প্রকাশের উপযোগী করে প্রতিবেদন রচনা করতে পারবে। এবার আছে যে প্রবন্ধ অংশে, সেগুলো কিভাবে তারা প্রস্তুতি নেবে? প্রবন্ধ থেকে 4টি প্রবন্ধ দেওয়া থাকবে, কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধের উত্তর করতে হবে তাদের। এক্ষেত্রে তারা বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক প্রবন্ধ, সাম্প্রতিক ঘটনা, ভাষা সাহিত্য সংস্কৃতির নানান দিক, উপযোগিতা বিষয়ক, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আত্মকথামূলক কোনো ঘটনার উপরে প্রবন্ধের প্রস্তুতি নেবে।
আমি দু একটি এই প্রসঙ্গে আলোচনা করি। বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক যেগুলো থাকে, বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ, বিজ্ঞানের অগ্রগতি ও মানুষের ভবিষ্যৎ, বিজ্ঞান মনস্কতা, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন, এগুলো তারা বিজ্ঞান পরিবেশ বিষয় থেকে তৈরি করবে। সাম্প্রতিক ঘটনা, সন্ত মাদার টেরিসা, নোট বদল ও সাধারণ মানুষের ভোগান্তি, সাহিত্যিক মহাশ্বেতা দেবী, অলিম্পিকে ভারতীয় মহিলাদের সাফল্য, উন্নয়ন বনাম পরিবেশ, এগুলো নিয়ে তারা তৈরি করবে। ভাষা ও সংস্কৃতির নানান দিক, জাতীয় সংস্কৃতি রক্ষার অঙ্গীকার, বাংলার উৎসব, বাংলার লোক সংস্কৃতি, বাংলার পটশিল্প, ভাষা দিবস উদযাপন, শিশু সাহিত্য, সোশ্যাল মিডিয়া এবং তার ভালো মন্দ, এ বিষয়ে তারা প্রস্তুতি নেবে। উপযোগিতা বিষয়ক কয়েকটি বিষয় আমি বলবো। চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা, ভ্রমণ ও শিক্ষা, ছাত্রজীবনের শিষ্টাচার এবং শৃঙ্খলার প্রয়োজনীয়তা, ইন্টারনেটের ব্যবহার, অবসর যাপন, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, এ বিষয়ে তারা প্রস্তুতি নেবে। এছাড়া আত্মকথামূলক প্রবন্ধ তারা প্রস্তুতি নিতে পারে। হয়তো একটি নদী, একটি শহর, একটি পথ বা একটি পুরানো বাড়ি, তার আত্মকথা তারা প্রস্তুতি হিসাবে নিতে পারে। এবং ব্যক্তিগত অভিজ্ঞতা বিষয়ক কিছু প্রবন্ধ তারা তৈরি করতে পারে। তোমার জীবনের স্মরণীয় ঘটনা, শৈশব কিংবা কৈশোরের দিনগুলি, একটি বই পাঠের অভিজ্ঞতা, কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকারের অভিজ্ঞতা, তোমার চোখে তোমার বিদ্যালয় বা তোমার চোখে তোমার বাবা মা, এই ধরনের বিষয়গুলো তারা প্রবন্ধের জন্য প্রস্তুতি নেবে। স্যার যেভাবে বললেন সেভাবে তো অবশ্যই পড়তে হবে এবং পাশাপাশি একটু মনোযোগ দিলেই কিন্তু ভালো ফল করা যেতে পারে। দেখতে থাকুন আর প্লাস, সবার আগে সবার পাশে।